Good morning guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন বাজে সকাল 8:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজ তো হয়ে গেছে। কাজ সব থেকে বড় কাজ থাকে বুটুকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করানো। তো সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠেছি এমনিতেই অনেকক্ষণ। সকালবেলা ফার্স্ট লটের পড়াশোনা কমপ্লিট করে বুটুকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। এবার আমি ব্রেকফাস্ট করব আর তার সাথে বুটুকে হোমওয়ার্ক করাতে হবে। সেগুলো নিয়েই বসবো, টুকটুক করে একটা একটা কাজ করা শুরু করি। চলো। বুটুর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমার ব্রেকফাস্টের চিন্তা ভাবনা করতে হবে, কেননা আমি এখন একটুখানি ডাইটিং করা স্টার্ট করেছি। তো সেই কারণে চলে এসেছি রান্নাঘরে। দুধটা গরম করলাম, গরম করে একটুখানি ওটস দিয়ে দিলাম। একটুখানি আজকে ওট মিলি খাবো, সেই কারণে চলো ওটস বানিয়ে নিচ্ছি। ওটস বানাতে অবশ্য খুব একটা বেশি ঝামেলা নেই, আর আমি সুগার তো দেবো না, খালি দুধের মধ্যে একটু ওটস দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার ওটস কমপ্লিট আর কি। শরীরটা এমনই না, যদি মেনটেন না করি মোটা হতে বিন্দুমাত্র সময় লাগে না। কিছু মানুষ আছে যারা দেখবে খাওয়ার পরও একেবারে গায়ে লাগে না। মাঝে মাঝে ভাবি আমরাও যদি একটু ওরকম হতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা আর পসিবল না। আমি একটুখানি কলা মিশিয়ে নিলাম ওটসটার মধ্যে, দিয়ে এবার খেয়ে নি ব্রেকফাস্ট। হ্যাঁ, তো কি দিয়েছে আন্টি এখানে? নেম অফ 5 ফ্রুটস আর নেম অফ 5 কালার্স। বলো 5টা ফ্রুটের নাম বলো তো। 5 ফ্রুটসের নাম বলো। সবার অ্যাপেল। অ্যাপেল স্পেলিং কি? Apple spelling. A. Double P. L. E. লিখে ফেলো, লিখে ফেলো। আগে অ্যাপেল লিখে ফেলো, এখানে লেখো। লেখো অ্যাপেল। A. Double P. Double P. তারপর L. ওটা কি হলো? ক্যাপিটাল এল হলো কেন? স্মল এল হবে তো। ক্যাপিটাল এল লিখে দিলে কেন? স্মল এল লিখতে হবে। এ ডাবল পি এলি অ্যাপেল। আর কি হয়? আর একটা ফ্রুটসের নাম বলো। Banana. বানানা। বানানা স্পেলিং কি? B. হুম A. হুম A. হুম A. গুড। লেখো বানানা লিখে ফেলো এখানে তাহলে। চোখ জ্বালা করতে দাদির পেঁয়াজ কাটা হয়ে গেছে। দাদির পেঁয়াজ কাটা তুমি লেখো, বানানা লেখো, ঠিক হয়ে যাবে, জ্বালা করবে না। তাড়াতাড়ি লেখো, ফার্স্ট লেখো বাবা। বি, তারপরে তারপরে A. N. A. N. A. গুড। তারপরে আর কি ফ্রুটস আছে বলো। Grapes. গ্রেপস। গ্রেপস লেখো। হোমওয়ার্ক কমপ্লিট করে দুপুরের লাঞ্চ করিয়ে দিয়েছি, তারপরে বুটুকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। এর মধ্যেখানে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই, তারা থাকলে না আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয় না। তার কারণ ভিডিও ক্লিপ নিতে গেলেই সেটা লেট হয় আরও বেশি, সেই কারণে আর ভিডিও ক্লিপ নিয়ে নিই। বুটু ঘুমিয়ে পড়েছে, এবারে আমার সেকেন্ড স্লটের পড়াশোনাটা শুরু করতে হবে। কেননা মাঝে মাঝে এই স্লটের পড়াশোনাটা আমার স্কিপ যায়, তার কারণ বুটু আজকাল না প্রায়ই ঘুমোতে চায় না দুপুরবেলা। যেহেতু বড় হচ্ছে ঘুমের পরিমাণটা কমছে, এমনিতেও বুটুর ঘুমের পরিমাণ কম, আর সেটার থেকেও আরও কমা শুরু করেছে। তো যেই কারণে যাই হোক বুটু ঘুমিয়ে পড়েছে। সময় নষ্ট না করে বুটু ঘুমিয়ে পড়লে আমি ঝটপট পড়তে বসে পড়ি। আর ঘরটা যেহেতু অন্ধকার, ঘরে আলো না জ্বাললে হয় না। আর সকালবেলাতেও আমাদের মানে মশার কারণে না জানলাটা খুলতে পারি না। জানলা খুললে এত পরিমাণ মশা চলে আসে ভিতরে, আর রাত্রিবেলা সেই মশাগুলোই কামড় দেওয়া শুরু করে। আর আমাদেরকে কামড়ায় না, কামড়ায় হচ্ছে বুটুকে। সেই কারণে জানলা খুব একটা খুলি না, মাঝে মাঝে হয়তো একটু আধটু খুললাম, জানলা বন্ধই থাকে। ঘরটা অন্ধকার, আর অন্ধকার না হলে আবার বুটুর ঘুম ঠিকঠাক হয় না, আলো জ্বেলে দিলেই ঘুম থেকে উঠে পড়বে। তো সেই কারণে আমি দিনের বেলাতেও আমাকে স্টাডি ল্যাম্প নিয়ে পড়তে বসতে হয়। আর আমি যখন পড়তে বসি তখন কি করি, ফোনটাকে ট্রাইপডে লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে ছেড়ে দিই। এটা হচ্ছে আমার নিজের ফোনটার থেকে দূরে থাকার সব থেকে ভালো উপায়। ক্যামেরাটা অন করে দিলাম, ক্যামেরাটাও হতে থাকলো, মানে ভিডিওটাও হতে থাকলো, আর তার সাথে আমার ফোনটাও আমার থেকে দূরে থাকলো, যেটাতে সব থেকে বেশি ডিস্ট্রাকশন আসে। ফোনটা হাতের কাছে থাকলে না কোনো না কোনো কারণে মনে হয় যে একবার একটু খুলে দেখি, আর খুলে দেখতে গিয়েই ঠিক ট্র্যাক
আলাদা হয়ে গিয়ে অন্য ট্র্যাকে চলে যাই এবং হয় ইনস্টা নয় ফেসবুক নয় এটা ওটা সেটা মানে ঘাটা শুরু হয়ে যায়। এটা আশা করি আমার সাথে না সবার সাথেই হয়। তাই পড়তে বসার সময় ফোনটাকে দূরে রাখা হচ্ছে সব থেকে ভালো একটা উপায়। আর আমি সব থেকে সেই ভালো উপায়টাই কাজে লাগিয়েছি আমার ফোনটাকে ট্রাইপডে লাগিয়ে দিয়ে ভিডিওগ্রাফি করার জন্য। যাই হোক, পড়তে বসার সময় আমি বাবার ফোনটা কাছে নিয়ে বসি। বাবার ফোনে যেহেতু ফেসবুক ইনস্টা এই সমস্ত ডিস্ট্রাকশনমূলক কোনো অ্যাপ নেই, তাই বাবার ফোনটাকেই কাছে নিয়ে বসি। কেননা পড়তে গেলেও তো ফোনটা কখনো কখনো দরকার পড়ে। হয়তো কোনো ভিডিও দেখতে হয়, কোনো টপিক হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তখন হয়তো একটু গুগল করলাম, গুগল থেকে বেশ কিছু নোটস আছে সেগুলো ফলো করি। বা অনেক চ্যানেল আছে ইউটিউবের চ্যানেলগুলো, যেমন লওয়ালা আছে, তারপরে জুডিশিয়ারি রিলেটেড অনেক কিছু চ্যানেল আছে ইউটিউবে, সেই চ্যানেলগুলো যেহেতু ফলো করি তো সেই কারণে ফোনটা না দরকারও পড়ে। তো সেই কারণে আমি কি করি, নিজের ফোনটাকে দূরে রেখে বাবার ফোনটাকে কাছে নিয়ে বসি, যাতে আমার ডিস্ট্রাকশনটা একটু কম হয়। বেশ কিছুক্ষণ পড়াশোনা করেছি, মোটামুটি ঘন্টা খানেকের আশপাশ হবে আর কি। বুটুর এবার টুকটুক করে নড়া শুরু হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে আর কি। আর বুটু ঘুম থেকে উঠে পড়লো মানে, ও জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই, সকালবেলা হোক দুপুর হোক যে কোনো টাইমে ঘুম থেকে উঠলেই কান্নাটা ওর মাস্ট থাকে, করে কান্না শুরু করে দেয় আর কি। উঠে চলে এসছে আমার কোলে। এবার তো আমার পড়াশোনা হয়ে গেছে, যেটুকুনি হয়েছে হয়েছে, এরপর আর কন্টিনিউ করা এই মুহূর্তে পসিবল না। কারণ এরপর বুটুর পড়তে যাওয়া আছে, বুটুকে পড়তে পাঠাতে হবে, তার আগে ওকে কিছু খাইয়ে দিতে হবে, কিছু একটা স্ন্যাক্স কিছু। এই বিকেলবেলার টাইমটাতে বেশিরভাগ টাইমে বুটুকে হরলিক্স বিস্কুটই দিই। এবার তারপরে মাঝে মাঝে কোনো কোনো দিন হয়তো অল্টারনেট করে সুজি বানিয়ে দিলাম বা কিছু একটা টিফিন ওকে এই টাইমটাতে দিই। দেওয়ার পর তারপরে একটুখানি ফ্রেশ করিয়ে চেঞ্জ করিয়ে দিয়ে পড়তে দিয়ে আসি আমি। ওর পড়া থাকে 6টার থেকে। আর ওকে পড়তে দেওয়ার পিছনে সব থেকে বড় একটাই কারণ, সেটা হচ্ছে আমি যাতে আমার পড়াটা একটু সময় দিতে পারি। নইলে তো এই বয়সে ওকে পড়তে না দিলেও চলে, আমি চাইলে পারতাম ওকে সমস্তটা দেখাতে বা শেখাতে, কিন্তু যেহেতু আমাকে আমার পড়াটায় একটুখানি হলেও সময় দিতে হয়, সেই কারণে না আমাকে ওকে একটুখানি টিউশনে দিতে হয়েছে। সকালবেলার দিকটা আমি ওকে পড়াই আর বিকেলবেলার টাইমটায় ও পড়তে যায়। সঞ্জয়ী, আমার দিকে একটু তাকাও, ঘুম ভাঙলো তাহলে তোমার এখন? ঘুম ভেঙেছে? হ্যাঁ, সুন্দরী ঘুম ভেঙে আছে। সুন্দরীকে আঙুর দিয়েছি আর আমার এই যে কফি। চলো কফির কাপে দিই চুমুক, একটুখানি কফি ব্রেক নিয়ে নিই, সুন্দরী ততক্ষণে একটু আঙুর খেয়ে নিক, তারপর আবার বই খাতা নিয়ে বসবো। সাথে সুন্দরীকেও বসাবো হোমওয়ার্ক করাতে। হোমওয়ার্ক তো কমপ্লিট হয়নি তো, দুপুরে তো পুরো কমপ্লিট করলে না হোমওয়ার্ক, বেশি বাকি নেই, অল্প একটুখানি বাকি আছে। একটু বাদে ঘুরে আসো দাদুর সাথে, ঘুরে এসে একটুখানি বসে করে নেবে, ঠিক আছে? কালকে তো আবার সকালে পড়া রয়েছে, তাই তো? ড্রয়িং ক্লাসও আছে। তাড়াতাড়ি আঙুরগুলো খেয়ে নাও, হ্যাঁ?
বুটুর ইভিনিং স্ন্যাক্স তো কমপ্লিট হয়ে গেছে আর আমারও কফি ব্রেক ডান। বুটু চলে গেছে বাবার সাথে ঘুরতে, বুটু ঘুরে আসুক। ততক্ষণে আমার কিছু নোটস বানানোর কাজ আছে, আমি সেই নোটস বানানোর কাজগুলো কমপ্লিট করি। করে বুটু আসলে ওকে হোমওয়ার্ক করতে বসাতে হবে, কারণ ওর হোমওয়ার্ক পুরোপুরি কমপ্লিট হয়নি। এমনিতেও আমি না ওকে একটু গ্যাপ দিয়ে দিই হোমওয়ার্ক করে, মানে একেবারে সব নিয়ে বসিয়ে দিয়ে না, সকালে একটু করলো, রাত্রে একটু করলো, এক পাতা এরমভাবেই পড়াই ওকে। এখনও তো খুব একটা চাপ সময় হয়ে আসেনি চাপ চাপ দেওয়ার মতো, তো সেই কারণে এইভাবেই আমি ওকে হোমওয়ার্ক করে। তো গেছে এখন বাবার সাথে একটু সাইকেল নিয়ে বেরিয়েছে ঘুরতে, যদিও অলরেডি সন্ধে হয়েই গেছে আর কি। দুপুরবেলা ঘুমালে পরে না, আর আজকাল যেহেতু শীতের দিন আসতে মানে আসছে আর কি, তো সন্ধেটা আজকাল একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ও গেছে ঘুরতে, আমি আমার একটুখানি নোটস বানানোর কাজ কমপ্লিট করি এখন। বুটু আসলে তারপরে আবার ওকে নিয়ে একটু হোমওয়ার্ক করাতে বসাবো। বুটুর জন্য ভাত নিয়ে চলে আসলাম, এই যে চলে এসছে সুন্দরী, দেখো কি করছে, দেখো ছোটবেলার জিনিসপত্র বার করে তা নিয়ে এখন খেলা হচ্ছে। নিচে নেমে আয়, ভাত খাবি। আমি ভাত খাচ্ছিলাম, আমাকে দেখে আমি ভাত খাবো, তো সেই কারণে ভাত নিয়ে চলে আসলাম। বাজে মোটামুটি 8টার আশপাশ। চলো রাত্রে ডিনারটাকে করিয়েই দিই। আজকে দুপুরেও এটাই ছিল, মাংস ভাত, আর আজকে এখনো তাই, মাংস আর ভাত। রাখ ওটা, এটা আমি নিতে পারবো। নিচে পেতে কি করবি ওটাকে তুই? নিচে পেতে ভালো। ছোটবেলার জিনিসপত্র টেনে বার করে নিয়ে এসছে, নিয়ে এসে নিচে পাতবো, ওপরে পাতবো, এই হচ্ছে। দেখো তোকে ওর ওপরে বসবি, ওটা কি তোর আসন? ঠিক আছে বস, বস আর তাড়াতাড়ি খাওয়া শেষ কর। শেষ করবো। চলো বুটুর রাত্রের ডিনার কমপ্লিট, ডিনার হয়ে গেছে, আমারও ডিনার হয়ে গেছে। এবার কাজ হচ্ছে বুটুর এক পাতা মতো হোমওয়ার্ক বাকি আছে, তো সেই হোমওয়ার্কটুকুনি এখন করিয়ে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। খেলা করছিল এতক্ষণ, খেলা করতে করতে ডিনার করতে করতে 8:30 অলরেডি বেজে গেছে, 8:30 15টার মতো বাজে। এক পাতা হোমওয়ার্ক করতে খুব একটা বেশি সময় লাগবে না, এখন বসাবো, এক পাতা হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে যদি আমি বই খাতা নিয়ে বসবো ও ঘুমানোর পর আর কি। ঠিক আছে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।